আবার বলবে। টিনাকে বলছি লুচি লাগলে বলবে। এই যে নারকেল নাড়ুর আয়োজন এসে পড়ে মালক। আমরা আজকে খেতে এসেছি বাইরে, এখানে অর্ডার করেছি ইডিয়াপ্পাম। শুরু করো বলুন। মাম্মা তোমার রং করা হয়েছে? হয়েছে? চিনি তুমি একটুখানি এটা দেখো তো খেতে পাচ্ছো কিনা। এরকম স্পাইসি হবে ওর জন্য। ও ওকে এটা দাও, ইডিয়াপ্পামটা নুডলসটা দাও। নিয়ে না হাত দিয়ে আবার কি তোমাকে দিয়েছে বাবা, ওকে এটা দিয়ে দাও, কোকোনাট মিল্কটা দিয়েছে সাথে। গরম ঠান্ডা হোক আর তুমি এটা দিয়ে খাবে। খেয়ে দেখো কেমন লাগছে। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। হাত দিয়ে খাচ্ছ? রাইস নুডলস সাথে মাংস, কেমন কম্বিনেশনটা? ভালো লাগছে? আমি খেতে পারবো? চলো এবার আমি স্টার্ট করি। আচ্ছা, নেক্সট আমাদের মেনুতে হচ্ছে এটা জানো কি নাম, বেলায়াপ্পাম। আর এটা হচ্ছে ডাক রোস্ট। দেখতে তো হেভি লাগছে গো ডাক রোস্টটা। আমি শুরু করব? আমার আজকে মুখ চোখের অবস্থা খুব খারাপ। ওকে, এদের এটা আজকে স্পেশাল ছিল। এটা হচ্ছে সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা। লক্ষ্মী পুজো সবার খুব ভালো কাটুক, এই কথাটা দিয়ে শুরু করছি। তার কারণ আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো। আজকে সোমবার, আর বাড়িতে আমি লক্ষ্মী পুজো করি, নিজের মতো করে করি। আর কাল পর্যন্ত তো আমাদের একদম কালচারাল ইভেন্টস অ্যান্ড নাইট সব কিছু হয়েছে। ফসিলস এসেছিল এখানে, সাথে এসেছিল ইউফোরিয়া, ডক্টর পলাশ সেনের ব্যান্ড। সো স্যাটারডে সানডে আমরা মোটামুটি ছুটিয়ে আনন্দ করেছি। বাড়িতে ভীষণই কম থেকেছি। সকাল হয়েছে, উঠেছি, ঘুম থেকে উঠেছি আর গেছি রাত্রিবেলায়। এভরিডে মোটামুটি 12:30-1টা বেজে যাচ্ছিলো আসতে। কালকে একটু জলদি এসেছি, আর সেটা হচ্ছে 11:30 নাগাদ চলে এসেছি। কালকে ছিল ফসিলসের কনসার্ট। তো মোটামুটি আমরা ভীষণ এনজয় করেছি পুজোটায়। মোটামুটি ইভেন্টস, পুজো, বিজয়া দশমী। তোমরা বিজয়া দশমীর ভিডিও অলরেডি দেখেছো। আর এই দুদিন আমি ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ফেসবুকে সবাই দেখতে পাবে সব কিছু একদম আপডেটেড, কি করেছি না করেছি। খুব সুন্দর করে চেষ্টা করেছি সেজে গুজে যাওয়ার, আর খুব শখ মিটিয়েছি সেজে গুজে দুদিন ধরে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি এই কারণে, বাড়িতে আমি লক্ষ্মী পুজো করব। আর লক্ষ্মী পুজো করব সেই জন্য আজকে সকাল সকাল যাচ্ছি ঠাকুরের টুকটাক সরঞ্জাম যা যা হয় সেগুলো আনার জন্য। নিজের মতো করে করব, তো সেই জন্য পুজো যাই হোক না কেন ভুল ত্রুটি অনেক কিছু থাকবে, কিন্তু ভক্তি ভরে পুজো করব। যদি তোমরা ভিডিওতে দেখো, যদি মনে হয় এটা আমি ঠিক করছি না, কিন্তু মন থেকে করছি, তো সব কিছুই প্লিজ এক্সকিউজ মি, মানে সেই জন্য সরি আগের থেকেই। তো চলো ভিডিওটাকে শুরু করি। আমি যাই এখন একটুখানি বাজারে যাব। সামনে একটা ইন্ডিয়ান বাজার আছে, সেখানে একটা পুজোর সেকশন আছে। সেখানে দেখি যদি সব কিছু পেয়ে যাই তাহলে তো ভালোই, নয়তো একটু দূরেরটাই যেতে হবে, 20 মিনিট এখান থেকে দূরে। তো প্রথমে কাছেরটাই যাই, সেটা একদম বাড়ির থেকে কাছে, 3 মিনিট দূরে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। চলো মোটামুটি এখানে সব কিছু পেয়েছি, ঠাকুরের সব জিনিসপত্র, দুব্বা ঘাস থেকে শুরু করে পান পাতা, কলা, নারকেল নাড়ু বানাবো সেজন্য এই যে নারকোল, মোটামুটি যা যা পেয়েছি এই যে। এসে পরে মা লক্ষ্মীর সিংহাসনটা সাজিয়েছি এভাবে। এবারে আস্তে আস্তে ভোগের আয়োজন করব। প্রথমেই বানাবো নারকেল নাড়ু। আমার মা লক্ষ্মী
লক্ষ্মীকে দেখিয়ে দিই এখানে। এই পাশে হচ্ছে নারকেল নাড়ুর আয়োজন। নারকেল নাড়ুর জন্য পাক করে নিচ্ছি আমি। আর এই পাশে পটলগুলো ভাজতে দিয়েছি, তরকারি হবে একটা পনির দিয়ে পটল দিয়ে। এখানে নারকেল নাড়ু একদম গড়া হয়ে গেছে, অলমোস্ট বেজে গেছে 2:30। চিনি আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আর আমি দেখিয়ে দিই, এখানে সব সবজি ভাজা হয়ে গেছে। আর এখানে বাবারে পোলাওটা জাস্ট নেমেছে আর কি। আর এইটা হচ্ছে মিক্সড ভেজের কারিটা হচ্ছে এখন। ঘট সাজানো হচ্ছে এখন, প্রায় সমস্ত আয়োজন অলরেডি হয়ে গেছে। চেষ্টা করেছি নিজের মতো করে স্বস্তিক চিহ্নটা। দেখি বলুন। পাতাটা নিয়ে আসি, দাঁড়া। আমি তো ফোন দেখছিলাম। Hey Google, decrease the volume. Hey Google, decrease the volume. দাঁড়া বাবা, ধূপগুলো জ্বালিয়ে দিই। বলছো মাম্মা, তুমি এখন কি খাচ্ছ? এখন আমরা লুচি এন্ড আলু ভাজা খাচ্ছি। লুচি আর আলু ভাজা খাচ্ছ? হ্যাঁ। ইয়াম্মি কি এটা? চিজ। একবার খেয়ে দেখিয়ে দাও তো কেমন করে খাচ্ছ তুমি। একবার খেয়ে দেখিয়ে দাও তুমি কেমন করে খাচ্ছ। ইয়াম্মি লাগছে? এমনি করে দেখিয়ে দাও। আমি লাগলে কেমন করে দেখাতে হয়? ওই রকম। ও ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের পুজো জাস্ট শেষ হলো। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এখন ঠাকুর হয়তো খাচ্ছেন। আর আমিও নিজের উপোস, যতটুকু উপোস করতে পেরেছিলাম আর কি, ওই একটু জল, কফি, চা এইসব খেয়েছিলাম। তো এখন বিকেলবেলা,
মুখ চোখের অবস্থা দেখো। তো এখন একটুখানি খাবার দাবার খেলাম, আমিও, কুন্তলও খেলো। কুন্তলও সকাল থেকে উপোস ছিল। চিনি এসছিল, তো চিনির জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে চিনি আসুক, তারপরে লক্ষ্মী পুজো। ও তো কখনো, আগের বছর আমরা ইন্ডিয়াতে করেছিলাম, ঠিক আমরা ইন্ডিয়াতে করেছিলাম ঠিকই, মানে আমার বাবা মায়ের বাড়িতে হয়েছিল, তো তখন ও ছিল, ও দেখেছে ব্যাপারটা। কিন্তু এই বছর আমি তো করি যেখানে থাকি, তো আজকে এই বছর ও সুন্দর করে দেখলো। আস্তে আস্তে আমাদের কালচারের সাথেও তো ওকে অ্যাকাস্টম হতে হবে যে হ্যাঁ এই আজকে এখন সন্ধেবেলায় কিছু মানুষজন আসবে। সবার বাড়িতেই অল্প স্বল্প করে লক্ষ্মী পুজো হয় ঠিকই, কিন্তু আজকে আমার বাড়িতে সকলকে ডেকেছি। আজকে সন্ধেবেলার আরতি আমার বাড়িতে হবে, একটু খাওয়া দাওয়া হবে, প্রসাদটা যেটা দিই, মানে প্রসাদ যেটা হবে সেটা মেখে সবাই আর কি প্ল্যান আছে সবাইকে দেব। তো সবাই আস্তে আস্তে আসবে, আমিও ফ্রেশ হয়ে একটু রেডি টেডি হয়ে নিই, ইচ্ছে আছে শাড়ি পরার। কুন্তল এখন গেছে একটুখানি বাজারে, চলে আসবে, চিনিকে নিয়ে গেছে, এই একটু সুযোগ, একটুখানি চট করে রেডি হয়ে নিই। তো চলো দেখা হচ্ছে রেডি হওয়ার পর। আর বলবে আজ আমাদের কে কি বলবে? ট্রিনাকে বলছি লুচি লাগলে বলবে, এই যে লুচি হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য যারা যারা খাবেন চলে আসুন। তাই যতক্ষণে ভিডিও যাবে হজম হয়ে যাবে। হজম হয়ে যাবে। দাঁড়াও, তেলটা কমে এসছে, মানে যে টেম্পারেচার। ভিডিওটা অন করা হলো না, লুচিটা ফুললো না, আমাদের লুচিগুলো ফুলছে। আবার হবে? আসছে বছর না না, এবারেই হবে। এটা ফুলতেই হবে মনে হচ্ছে এটা। কিন্তু একটু টেম্পারেচারটা কমে এসছে। বেশি করে তেলটা ফুলে যাচ্ছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ, আলুর দম, পোলাও, মিক্স ভেজ, ছোলার ডাল, ঘরে বানানো পায়েলস কিচেনের জিলিপি, মিষ্টি, সাবুদানার ফুলকপির বড়া। কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য প্রদীপ জ্বালিয়ে রেখেছি। এটা সারা রাত জ্বলবে। এবারে ঠাকুর যাবে শয়নে ঘুমোতে। কালকে পুজো করার পরে কালকে আর ভিডিও শেষ করিনি। সবার বাড়িতে নিশ্চয়ই নিজের মতো করে সবাই লক্ষ্মী পুজো করেছো, আর পুজো না করলেও ভক্তি ভরে মাকে ডাকলেও সেটাও যথেষ্ট। তো কালকে কোজাগরি লক্ষ্মী পুজোতে মোটামুটি আমি রাত্রেবেলায় 1:30-2টোর সময় গিয়ে দেখছিলাম প্রদীপটা জ্বলছে কিনা ঠিকঠাক। ভোরের দিকে দেখলাম যে প্রদীপটা অলরেডি নিভেই এসছে, কারণ অতক্ষণ জেগে থাকতে পারিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবার খুব ভালো কাটুক দিনটা, সবার খুব ভালো কাটুক এই পুরো সপ্তাহটা। আস্তে আস্তে আবার নিজেদের মতো করে রুটিনে ফিরে আসতে হবে, খাবার দাবার একটু হেলদি নিউট্রিশিয়াস খেতে হবে। পুজো শেষ, প্রায় দুর্গাপুজো শেষ। দুর্গাপুজো লক্ষ্মী পুজোর খাওয়া দাওয়াটা বিশাল হয়েছে। বাঙালি মানেই পুজোতে খাওয়া দাওয়া। আমরা আসলে ভগবানকে নিজেদের মেয়ে রূপে পুজো করি, তো সেই জন্যই এত আয়োজন, এত খাওয়া দাওয়া, এত সব কিছু। উপোস আমরা দিই না, আমরা উপোস দিয়ে পুজো করি, কিন্তু উপোস ভাঙার পর প্রচুর খাওয়া দাওয়া করি। এটাই আমরা বাঙালিরা এভাবেই খেয়ে পুজো করে মায়ের মতো, মানে ভগবানকে মায়ের রূপে, নারী রূপে, তারপরে সন্তান রূপে আমরা পুজো করি, তাই না? তো চলো আমি ভিডিওটাকে এই বলে শেষ করছি। হোপফুলি তোমাদের এই পুরো সপ্তাহটা খুব ভালো কাটুক, আর দেখা হবে আগামী ভিডিওতে, নতুন ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।